ঘূর্ণিঝড় বা সাইক্লোন নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে সমস্ত কিছু। পৃথিবীর ইতিহাসে বেশ কিছু ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগকে মানুষ ভুলতে পারেনি এখনও। এইসব প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে কোটি কোটি মানুষের প্রাণ, কেড়ে নিয়েছে পরিবার পরিজন, ধ্বংস করে দিয়েছে সব কিছু। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের 8টি প্রলয়কারী ঝড়। এই ঝড়গুলি কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং এর গতিবেগ কত ছিল এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2008 সালের নার্গিস ঘূর্ণিঝড়, মিয়ানমার। দক্ষিণ পূর্ব এশিয়ার ভয়াবহ ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি হলো নার্গিস। 2008 সালের 2 মে এটি মিয়ানমারে আঘাত আনে। ঝড়টি প্রায় 215 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মিয়ানমারের ওপর দিয়ে বয়ে যায়। এতে প্রাণ হারায় 1,40,000-এরও বেশি মানুষ। 4,50,000 ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং ঝড়টিতে প্রায় $12 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছিল। 1991 সাল বাংলাদেশ ঘূর্ণিঝড়, নিহতের সংখ্যার বিচারে স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়ের মধ্যে একটি। এটি 1991 সালের 29 এপ্রিল বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আঘাত করে। এই ঘূর্ণিঝড়ের ফলে 6 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে এবং এর ফলে প্রায় 1,38,000 মানুষ নিহত হয় এবং প্রায় 1 কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। ধারণা করা হয় এই ঘূর্ণিঝড়ের কারণে প্রায় $1.5 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছিল। 1876 সালের দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ। প্রাণহানি ও ভয়ঙ্করের দিক থেকে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ইতিহাসে 5ম স্থান দখল করে আছে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়। 1876 সালের 31 অক্টোবর, বাংলা তখন ব্রিটিশ শাসনাধীন। ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ বাঙালিরা যখন স্বাধীনতার জন্য মুখ লুকিয়েছিল, সেই সময় তৎকালীন বাকেরগঞ্জে আঘাত আনে বাংলার ইতিহাসের সবচেয়ে বড় সাইক্লোন, যা ইতিহাসে দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন নামেও পরিচিত। এই ঝড় এতটাই ভয়াবহ ছিল যে এতে মৃত্যুর সঠিক পরিসংখ্যানও জানা যায়নি। তবে তৎকালীন ব্রিটিশ শাসকদের মতে এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় 2 লাখ মানুষ। পরবর্তী সময়ে আরও বেশি মানুষ মারা যায় দুর্যোগ পরবর্তী মহামারী এবং দুর্ভিক্ষে। এই ঘূর্ণিঝড়ের কারণে তৎকালীন উপকূলীয় এলাকায় প্রায় 10 ফুট থেকে 45 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল। আর এত মানুষ মৃত্যুর কারণ হিসেবে এই জলোচ্ছ্বাসকেই দায়ী করেন আবহাওয়াবিদরা। 1975 সালের নিনা টাইফুন, চীন। যদিও চীনে টাইফুন বা ঘূর্ণিঝড় খুবই স্বাভাবিক ঘটনা, তবু 1975 সালের 31 জুলাই চীনের হেনান প্রদেশে টাইফুন নিনার ভয়াবহতা সব ঝড়কে পেছনে ফেলে দেয়। ভয়াবহ এই ঝড়ে প্রাণ হারায় প্রায় 2,31,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয় 1,10,00,000 মানুষ। 1881 সালের হাইফং ঘূর্ণিঝড়, ভিয়েতনাম। ভিয়েতনামকে বলা হয় লাজুক মানুষের দেশ। বিশ্বের সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী দেশ ভিয়েতনামে 1881 সালে আঘাত হানে ভিয়েতনামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। এই ঘূর্ণিঝড়কে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হিসেবে আখ্যায়িত করা হয়। হতাহত ও ক্ষয়ক্ষতির দিক দিয়েও এটিই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। এতে প্রাণ হারান প্রায় 3 লাখ মানুষ। এটি এখন পর্যন্ত কোনো ঝড়ে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। 1737 এবং 1839 সাল, ভারত। 1737 সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরের ওপর দিয়ে ধেয়ে এসে কলকাতায় আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়। বেশিরভাগ ইউরোপীয় গণমাধ্যমে বলা হয়েছিল এই ঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় 3 লাখ মানুষ, কিন্তু সে সময় কলকাতায় মাত্র 10,000 মানুষ বসবাস করত। তাই এই সংখ্যাটি নিয়ে অনেকের সংশয় রয়েছে। 1839 সালের নভেম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশের করিঙ্গা এলাকায় বিধ্বংসী ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত 3 লাখ মানুষ। নষ্ট হয়েছিল প্রায় 25,000 জাহাজ। 1970 সালের ভোলা সাইক্লোন, বাংলাদেশ। পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী ঝড়ের তালিকা তৈরি করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা। তালিকার প্রথমেই পৃথিবীর প্রাণঘাতী ঝড় হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের উপকূলে সংঘটিত ঝড় সাইক্লোন ভোলা। 1970 সালের 12 নভেম্বর ঝড়টি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় কয়েকটি জেলায় আঘাত এনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। তৎকালীন পাকিস্তান সরকারের হিসেবে মৃতের সংখ্যা ছিল প্রায় 5 লাখ, কিন্তু বিশ্ব গণমাধ্যম ও বেসরকারি হিসেবে 10 লাখ মানুষের মৃত্যু হয় ওই ঝড়ে। বাতাসের গতিবেগ ঘন্টায় 224 কিলোমিটার এবং এর প্রভাবে 10 থেকে 33 ফুট জলোচ্ছ্বাস হয়েছিল বলে উল্লেখ করা হয়। আর এই ঝড়ের ফলে পুরো উপকূলে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় $86.4 মিলিয়ন মূল্যের সম্পদ। বহু বছর পর 2017 সালের 18 মে জাতিসংঘের আবহাওয়া সংস্থা এই ঝড়টিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ঝড় হিসেবে লিপিবদ্ধ করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।